अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আমরা আগের দিন ক্লাসে ষষ্ঠ অধ্যায় শেষ করেছি। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আমরা এরকম বলেছিলাম যে এরপরে ভগবত তত্ত্ব শুরু হচ্ছে। আসলে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যদি দেখি তাহলে দেখবো সেখানে যে তত্ত্বগুলো আলোচনা হয়েছে সেখানে মেনলি 3-4টে বিষয়কে আমরা পেতে পারি। জীবের স্বরূপ, আমাদের এমনি মূল তত্ত্ব 3টে। এক হচ্ছে জগৎ, জীব এবং ঈশ্বর। উল্টোভাবে বলতে গেলে ঈশ্বর, জীব এবং জগৎ, এই 3টি মূল তত্ত্ব। এই 3টি তত্ত্বের মধ্যে জীবের তত্ত্বটা এই প্রথম 6 অধ্যায়ের মধ্যে আলোচনা হয়েছে। তার সঙ্গে আমরা পেয়েছি কর্মকাণ্ড। সকাম কর্ম হতে পারে, নিষ্কাম কর্ম, কিন্তু নিষ্কাম কর্মের কথাতে বেশি করে জোর দেওয়া হয়েছে কর্মযোগ মুখ্যত। এবং কর্মযোগ করতে গেলে নিশ্চয় যেটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন, নিজের প্রচেষ্টা, পুরুষকার। সেই পুরুষকারের কথাও আমরা এই অধ্যায়গুলো জুড়ে এমনকি ধ্যানের কাছে এসেও পেয়েছি। আমরা শেষের দিকে এসে আমরা ধ্যানের তত্ত্বটা জানতে পারলাম, যে ধ্যান সমস্ত কিছুর মূলে দরকার। ভক্তি করতে গেলেও দরকার, কর্ম করতে গেলেও দরকার, সবেতেই দরকার। সেটা আমরা আলোচনা প্রসঙ্গক্রমে করেছি। তবু দেখা যাবে ওখানেও কর্মের বিষয় আছে প্রথম দিকে ধ্যানের অধিকারী হতে গেলে। তো মেনলি প্রথম 6 অধ্যায়ে আমরা জীবের স্বরূপ, কর্মযোগ, পুরুষকার এবং শেষের দিকে আমরা ধ্যানের ছোঁয়া পেলাম, যেখানে ভক্তির কথাও ভগবান বলছেন। এর পরের 6 অধ্যায়, 6 অধ্যায় শুধু নয়, ত্রয়োদশ অধ্যায়েও আমরা পাবো, মানে একাদশ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায় সব জায়গায় পাবো আমরা ঈশ্বরের স্বরূপ, অর্থাৎ মেনলি জগদীশ্বরের স্বরূপ, জগদীশ্বর এবং জগতের স্বরূপ। কারণ জগতে কিভাবে ব্যপ্ত হয়ে আছেন ভগবান সেটাও বলবেন। তাই ঈশ্বরের স্বরূপ হচ্ছে পরবর্তী অধ্যায়, 6-7টা অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। বিশেষ করে আমরা যে শুরু করবো সপ্তম অধ্যায়, সপ্তম, অষ্টম, নবম, দশম, দশমে বিভূতি যোগ আছে, একাদশে প্র্যাকটিক্যাল, মানে যব বলবেন ভগবান এই অধ্যায়গুলো জুড়ে দশম পর্যন্ত, একাদশে সেটা প্র্যাকটিক্যাল যেন দেখাবেন, বিশ্বরূপ দর্শন যোগ এরপরেও আসবে। কিন্তু মুখ্যত আমরা জীবের তত্ত্ব, জীবের স্বরূপ, এই নিয়ে আলোচনা আমরা প্রথম অধ্যায়গুলো করেছি, প্রথম 6 অধ্যায়। এবার হচ্ছে ঈশ্বর তত্ত্ব, এবং ন্যাচারালি সেখানে আসবে উপাসনা বা ভক্তি। বিভূতি যোগ আছে, ভক্তি আছে, ভক্তি যোগ আছে দ্বাদশ অধ্যায়। তার সঙ্গে নিশ্চয় এখানে পুরুষকারের থেকে বেশি প্রাধান্য পাবে শরণাগতি, ভক্তির সঙ্গে ভগবানের শরণ নেওয়া। যদিও আগে আগে আমরা ঈশ্বরের তত্ত্ব পেয়েছি, চতুর্থ অধ্যায়ে ভগবান বলেছেন যে আমি নিজের মায়া প্রকৃতি সমাবস্থা, মানে নিজের মায়াকে বশীভূত করে আমি জন্মাই। তারপরে যখন যখন ধর্মের গ্লানি হয়, এগুলো আমরা পড়েছি, জানি, শুনেছি। এরপরে এখানে কিন্তু বিশেষ আকারে আলোচনা করবেন ভগবান। কিভাবে শুরুটা করছেন, এই ভক্তি বা শরণাগতির জায়গা আসার আগে ভগবানের স্বরূপ তো জানতে হবে। তো বিশেষ করে আলোচনা করছেন, যেটা শেষ করলেন যে শ্লোকটা আগের দিনে, ষষ্ঠ অধ্যায়ে, যোগিনাম অপি সর্বেষাং মদ গতেনান্তর আত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়মং সমে যুক্ততম মত। এই যোগীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ যোগী, যিনি আমার ভজনা করেন, অর্থাৎ মতগত অন্তরাত্মা। এখন এই ভগবান কে, তিনি কি রকম, কি তার স্বরূপ, এটা হচ্ছে মুখ্য আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয় ভগবান শুরু করবেন সপ্তম অধ্যায়ে, শুরুটাই করছেন সেইভাবে যে আমি তোমাকে সব বিষয় বলবো। কিন্তু সব বিষয় বললে সব কি ভগবান বলতে পারবেন? আর বললেও কি বুঝতে পারবো আমরা, বা অর্জুন কি পেরেছেন? মনে হয় না। কারণ ভগবানের অনন্ত মহিমা জীবের পক্ষে সব জানা সম্ভব নয়। শ্রীরামকৃষ্ণ একটা সুন্দর গল্প আছে, উপমা দিয়ে বোঝাচ্ছেন যে একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল। তো চিনির পাহাড়ে এক দানা চিনি খেয়ে তার পেট ভরে গেল। তারপরে এক দানা বয়ে নিয়ে যাচ্ছে ঘরের দিকে। সে বয়ে নিয়ে যাওয়ার সময় তার মনে মনে ভাবনা হচ্ছে যে এবার এসে পুরো পাহাড়টা নিয়ে যাব। তাই কি সম্ভব? তার তো সে অধিকারী নয়। তেমনি আমরাও সব তত্ত্ব, সব বিষয় জেনে যাব তা নয়। তবে ভগবান কৃপা করে যতটুকু আমাদের জানাবেন, যতটুকু বোঝাবেন, ততটুকু আমরা বুঝবো, এবং তিনি আমাদেরকে অধিকার ততটা করে নেবেন কৃপা করে। আগেই বললাম এখানে
কৃপা বা শরণাগতি, এই জায়গাগুলো, শরণাগতি থেকে তো ভগবান কৃপা করবেন, এই জায়গাগুলো এখানে এবার শুরু হচ্ছে সপ্তম অধ্যায় থেকে। তো তবু ভগবান যে তত্ত্বগুলো আলোচনা করবেন সেখানে কিন্তু সাধারণভাবে সবটা বলবেন। বলছেন সমগ্র, আমরা শুরু করি। শ্রী ভগবান উবাচ ময়্যাসক্ত মনঃ পার্থ যোগং ইঞ্জন মদাশ্রয়ঃ অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তৎশৃণু জ্ঞানং তেহং সবিজ্ঞানম ইদং বক্ষ্যাম্যশেষত যজ্ঞত্বা নেহ ভূয়ন্যস জ্ঞাতব্য অবশিষ্যতে। এই দুটি শ্লোকে কি বলছেন যে আমার প্রতি ভক্তিমান, এখানে ভগবান আসক্তিকে ভক্তি বলে, বিষয় আসক্তিকে আসক্তি বলে। তো মায়াসক্তি মানে আমার প্রতি ভক্তিমান, আমাকে ভালোবাসে এরকম যে ব্যক্তি মন, হে অর্জুন সেই তোমাকে বলছি যে নিষ্কাম কর্মযোগ সাধনা করতে করতে বা ধ্যান করতে করতে আমারকে আশ্রয় করে, মদাশ্রয়, আমাকে আশ্রয় করে যে ধ্যান করছে বা কর্মযোগ প্র্যাকটিস করছে, আমাকে ভালোবাসে ভক্তি করে, সেই তোমাকে আমি বলছি যে সমগ্র তত্ত্ব, সমগ্র মানে আমি সমস্ত রূপে যে আমি, সে আমি বিষয়টাকে তোমাকে নিঃসংশয়ে জানতে পারবে, সেই তত্ত্ব আমি তোমাকে বলছি, তুমি শোনো। তৎশৃণু শোনো, যথাজ্ঞাস্য যেভাবে জানতে পারবে। কিভাবে না বলছেন থিওরিটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল নলেজ দুটোই বলবেন। জ্ঞানং এবং বিজ্ঞানং, জ্ঞানং তে অহং সবিজ্ঞানম, অর্থাৎ জ্ঞানের সঙ্গে বিজ্ঞানকেও বলবেন। জ্ঞান কি? জ্ঞান হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, শাস্ত্রবিদ্যা, বই পড়ে, গীতা পড়ে, উপনিষদ পড়ে ভগবত তত্ত্ব জানলাম, কিন্তু অনুভূতি নেই। এই অনুভূতি হলে কি হয় এবং অনুভূতি কি, এই তত্ত্ব আমি তোমাকে বলবো। অর্থাৎ প্র্যাকটিক্যাল বই এবং থিওরিক্যাল বই, থিওরিটিক্যাল বই মানে এরও বই হয়, প্র্যাকটিক্যালেরও বই হয়, গাইড বই হয়। তো বলছেন যে তোমাকে আমি জ্ঞান এবং বিজ্ঞান দুটিই বলবো। এই প্রসঙ্গে খুব সুন্দর উদাহরণ দিয়েছেন শ্রীরামকৃষ্ণদেব। বলছেন কি, কথা মধ্যে আছে যে কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। যে দুধ শুনেছে বা দেখেছে সে দুধের সম্বন্ধে তার জ্ঞান আছে, এটা হচ্ছে জ্ঞান, থিওরিটিক্যাল জ্ঞান। আর খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে যে বাচ্চাটি, সে হচ্ছে কি, সে হচ্ছে বিজ্ঞানী, অর্থাৎ তার বিশেষ জ্ঞান হয়েছে। এই অর্থে আরেকটি অর্থ করা হয়, শ্রীরামকৃষ্ণ কথা মেতেই আছে যে এখানে অন্যরকম অর্থ করেছেন, দুটোই অনুভূতি স্তরে আছে। যেমন অদ্বৈতবাদ বা জ্ঞান মার্গে কি হয়, নীতি নীতি করে ব্রহ্ম এই নয় ওই নয় করে করে শেষে গিয়ে জানি যে এই ব্রহ্ম, কিন্তু এটা হচ্ছে জ্ঞান, বিজ্ঞান নয়। কথামৃতের ভাষায় ওই ছাদ, মানে নয় নয় করে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে ছাদে গেল, ছাদে উঠে গিয়ে দেখলো ছাদে যে উপাদান দিয়ে ছাদ তৈরি, আবার নেমে এসে সিঁড়ি দিয়ে যখন নামছে তখন দেখছে সেই একই চুন সুরকি প্রভৃতি দিয়ে তৈরি। অর্থাৎ ঈশাবাস্যম ইদং সর্বম, গোটা জগৎ সংসার আছে, যেটা আমরা ষষ্ঠ অধ্যায়ে যে অনুভূতির কথা আমরা পড়েছিলাম, সর্বত্র ব্রহ্ম দর্শন বা সমদর্শন, সেই অনুভূতিটা তখন হচ্ছে, সেটা হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ জ্ঞান এবং বিজ্ঞান দুই অর্থে। তবে এখানে শাস্ত্রকাররা, ভাষ্যকাররা ব্যাখ্যা করেন, একটা হচ্ছে যে জ্ঞান হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, বিজ্ঞান হচ্ছে অনুভূতির সঙ্গে যে জ্ঞান হচ্ছে সেটা বিজ্ঞান। তো এই দুটি বিষয়ে ভগবান বলছেন আমি তোমাকে সম্পূর্ণরূপে বলবো, যা জানলে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না, না অবশিষ্যতে। ইয়াজ্ঞাত্তা, যা জানলে না ইহ, এই জগতে বা এখানে ভূয় আর নতুন কিছু জ্ঞান জানার না অবশিষ্যতে, কিছু বাকি থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে ভগবান কি সব বলে দিলেন এবং সব বুঝিয়ে দিলেন? না, দিলেন সবই থিওরিটিক্যালি, কিছু জেনারেল আইডিয়া দিলেন। ভগবানের অনন্ত মহিমা, অনন্ত তত্ত্ব আমরা বিশ্ব দর্শনে যখন যাবো দেখবো যে অনেক কিছুই মানে দেখার জন্য যোগ্য নয়, অর্জুন পারছেন আপনি, বলছেন যে এই রূপ সংবরণ করো। যখন দশম অধ্যায়ে বলছেন যে তোমার বিভূতি জানাও, আমাকে জানতে চাই, তখন বললেন আমার বিভূতি অনেক আছে তবু তোমাকে বলছি, তুমি আমার প্রিয়। দশম অধ্যায়ের শেষের দিকে গিয়ে বলছেন যে অথবা বহুনেই যেন কিং জ্ঞাতিন তোমার যেন বিষ্টবহম ইয়ম কৃষ্ণম একাংশ নাস্তিত জগৎ, আমি এক অংশের দ্বারা এই জগৎ ধরে আছি। আমরা পুরুষ সূক্তমে ওরকম পাই। তো ওই সামান্য একটু অংশে এই জগৎ রূপে প্রকাশিত, যে জগৎ রূপের প্রকাশিত নয়, যা রূপ এবং শব্দে প্রকাশ করা যাবে না, সেই তার নির্গুণ নিরাকার স্বরূপ, তার আরো যে অনেক দিক আছে, সেই দিকগুলো সব ভগবান বলতে পারবেন না। যখন বলতে চেষ্টা করছেন ভগবান
পারছেন না। এমনকি আমরা কথামৃতে পাই যে ভগবান বলার চেষ্টা করছেন, বলছে আমার ইচ্ছায় সব বলি কিন্তু বলতে পারছি না। এবং চৈতন্য মহাপ্রভুর জীবনে শ্রীমতী রাধারানী বা গোপীদের জীবনে যা অনুভূতি হচ্ছে, যে ভাবের অনুভূতি হচ্ছে, সেই ভাব বা তত্ত্ব, সেগুলো তো ভগবান এখানে বলছেন না। সেটা আমরা ভাগবতে পাই, কখনো আভাসে ইঙ্গিতে পাই, সবটা বলা সম্ভব নয়। সুখদেব ব্যাসদেব সম্বন্ধে বলা হয়, তারা ওই সমুদ্রের, জ্ঞান সমুদ্রের একটু সামান্য জল পান করেছে। শিব পান করে ধারে গেছে, শিব ওই এক গন্ডুস জল পান করে শুয়ে পড়ছেন। অর্থাৎ এই জগতের সৃষ্টি তত্ত্ব এবং ভগবত তত্ত্ব জানা আমাদের সাধারণভাবে সম্ভব নয়। তবুও ভগবান কিছু আলোচনা করেছেন, দার্শনিক দৃষ্টিভঙ্গিতে সেগুলো সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। সেখানে আমরা যাওয়ার আগে আরেকটি শ্লোক পড়ে নিই। সেখানে ভগবান সুন্দর কথা বলছেন যে সবাই জানতে পারে না তত্ত্ব, তো ভগবান যতটুকু কৃপা করে জানান, এবং যে জানতে চায়, অর্থাৎ পুরুষকার প্রথম 6 অধ্যায়, এবং কৃপা দুটি দরকার আছে, শরণাগতি হলে কৃপা আসবে তার। তো বলছেন কি তৃতীয় শ্লোকে, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধায়ে যততাম বিশুদ্ধানাং কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বতঃ। এটা অনেকে অনেক সময় কোট করেন এই শ্লোকটি। হাজার হাজার মানুষের মধ্যে কেউ কেউ সিদ্ধি লাভের জন্য চেষ্টা করে, মনুষ্যানাং সহস্রেষু, কেউ কেউ চেষ্টা করে ভগবান লাভ করতে চায়, আত্মাকে লাভ করতে চায়। এবং যারা লাভ করতে চায় সবাই পারে না ঠিক ঠিক জানতে আমাকে। এবং অনেক সময় দেখা যায় কি, ভগবানের শুধুমাত্র নির্গুণ তত্ত্ব অর্থাৎ মুক্তি লাভ করে গেল, তার ভক্তি, তার যে সারূপ্য সালোক্য বা অজস্র যে মহিমা আছে, সেই মহিমার জ্ঞানও হয় না, তার সমস্ত দিক জানতে পারে না। সিদ্ধানাম মানে সিদ্ধদের মধ্যেও কেউ কেউ আমাকে জানতে পারে, কিরকম না তত্ত্ব, তো ঠিক ঠিক তত্ত্ব অনুসারে জানতে পারে। সেই তত্ত্ব ভগবান কি পরের শ্লোকগুলোতে বলবেন। পরের শ্লোক কি বলছেন, ভূমি রাপ নলো বায়ু খং মন বুদ্ধিরে বচ অহংকারং ইতি অং মে ভিন্না প্রকৃতির অষ্টধা। এটা এই আলোচনা শুরু করার আগে আমরা একটা স্ট্রাকচার বুঝে নিই, তার সুবিধা হয়। সাংখ্য তত্ত্বে বলা আছে যে পুরুষ এবং প্রকৃতি দুটি তত্ত্ব, মূল তত্ত্ব। পুরুষ প্রকৃতির যে দুটি মূল তত্ত্ব আছে, এই তত্ত্ব দুটি কিন্তু আলাদা। পুরুষ আলাদা, প্রকৃতি আলাদা। এখানে কিন্তু নারী পুরুষের ব্যাপার নেই। পুরুষ মানে হচ্ছে চৈতন্য সত্তা, বেদান্তের ভাষায় অবশ্য পুরুষ, আর প্রকৃতি হচ্ছে জড়। এই জড় এবং চৈতন্য এই দুটির সংস্পর্শে সৃষ্টি প্রক্রিয়া চলছে। সাংখ্য দর্শনে এই দুই প্রকার তত্ত্বই স্বীকার করছে, মূল তত্ত্ব পুরুষ আর প্রকৃতি। এখন কিভাবে সৃষ্টিটা হচ্ছে, প্রকৃতি কি, প্রকৃতি হচ্ছে একটু টেকনিক্যাল আলোচনা, কিন্তু প্রকৃতি হচ্ছে সত্য রজ তম 3 গুণ, যা অনেক বিস্তৃত আলোচনা 14 অধ্যায়ে আমরা পাবো। সত্য রজ তম 3 গুণ, এই 3টি গুণের সাম্য অবস্থাকে বলা হচ্ছে সাংখ্য দর্শনের মধ্যে প্রকৃতি। এরা যখন সৃষ্টি না থাকে, সৃষ্টি যখন থাকে না, সে সময় তাদের মধ্যে স্বরূপ পরিণাম বা নিজেদের মধ্যে একটা চেঞ্জ হতে থাকে। সত্য সত্যতে, রজ রজতে নিজেদের মধ্যে চেঞ্জ হয়, পরিণাম প্রাপ্ত হয়, এটা স্বরূপ পরিণাম। আর বিরূপ পরিণাম কি, তখন সৃষ্টি শুরু হয়। অর্থাৎ পুরুষের সংস্পর্শে আসার পরে একটা ক্ষোভ, একটা চঞ্চলতা তৈরি হয়, যার ফলে সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়। এই সৃষ্টি প্রক্রিয়া শুরু হতে হতে কয়েকটি স্তরে হয়। বলা আছে যে প্রকৃতি থেকে, পুরুষ কিন্তু নিষ্ক্রিয়, তার উপস্থিতিতে হয় শুধু। প্রকৃতি থেকে কি হচ্ছে, মহৎ তত্ত্ব, বুদ্ধি তত্ত্ব বলা হয়। সেখান থেকে অহংকার, অহংকারের থেকে আবার শুরু হচ্ছে পঞ্চ তন্মাত্রা, তারপরে 10 ইন্দ্রিয়, মানে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, এবং এই পঞ্চ তন্মাত্রা থেকে আলাদা হবে পঞ্চ মহাভূত। এই এই তত্ত্বগুলো শুরু হচ্ছে। অর্থাৎ প্রকৃতি থেকে আবার শুরু হচ্ছে 7টি তত্ত্ব আছে, মহৎ, অহংকার, পঞ্চতত্ত্ব, পঞ্চ তন্মাত্রা। এই 7টি হচ্ছে বলা হয় সাংখ্যের ভাষায় প্রকৃতি বিকৃতি। প্রকৃতি মানে হচ্ছে কারণ, মানে মূল কারণ যদি বলি, তো প্রকৃতি থেকে আর কারো সৃষ্টি হচ্ছে না, প্রকৃতি কারো সৃষ্ট নয়, আছেই জগতে চিরদিনের জন্য, মানে এই সৃষ্টিতে, এই জগৎ সংসারে। তো প্রকৃতি থেকে সৃষ্টি হচ্ছে, তাই প্রকৃতি থেকে সৃষ্টি হচ্ছে, ওদেরকে বিকৃতি বলছে। এবার যারা সৃষ্টি হলো তারা আবার অন্যদের সৃষ্টি করছে, তাই এরা আবার প্রকৃতি হয়ে যাচ্ছে, আবার বিকৃতি হচ্ছে। বিকৃতি ওর বিকৃতি, প্রকৃতির বিকৃতি, মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চতন্মাত্রা। আর এর আবার প্রকৃতি হচ্ছে অন্যদের সৃষ্টি করছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, মন, পঞ্চ মহাভূত। পঞ্চ মহাভূত ওই সূক্ষ্ম পঞ্চ তন্মাত্রা থেকে পঞ্চীকৃত হয়ে আলোচনা হচ্ছে। এগুলো আমরা পরে আলোচনা করতে পারি, 13-13 অধ্যায়ে সব আলোচনা আছে। পঞ্চীকৃত মানে 50%, যেমন তৃতীয় তেজ মরুদ্ভম,
এই 5টি হচ্ছে তন্মাত্র। এই তন্মাত্রগুলো অত্যন্ত সূক্ষ্ম। এই তামসিক অহংকার থেকে এদের জন্ম, আর সাত্বিক অহংকার থেকে জ্ঞানেন্দ্রিয়গুলো এবং কর্মেন্দ্রিয়গুলোর জন্ম এবং মনের জন্ম। এখন এই যে ষোড়শ পদার্থ, যেগুলো সব বিকার পদার্থ বলা হয়, এই এর মধ্যে পঞ্চমহাভূত যেটা বলা হয় সেটা হচ্ছে কিন্তু ওই একেবারে অমিশ্রিত নয়, মিক্সচার আছে। যেমন জল, যে জল, এই জলের মধ্যে 50% সূক্ষ্ম তন্মাত্র হচ্ছে জল, আর বাকি সব ওই 1/8 করে, মানে যদি 8 ভাগ ভাবি, 16 ভাগের মধ্যে জলের কণা, জলের তন্মাত্র, তার সঙ্গে গন্ধ, বায়ু, অগ্নি, এদের তত্ত্ব আছে অল্প অল্প করে, 2 ভাগ করে, অর্থাৎ 4 দুগুণে 8, আর এদিকে 8, 16 ভাগ। এইটাকে বলা হয় পঞ্চীকরণ, পঞ্চীকৃতি। এইভাবে পঞ্চমহাভূত তৈরি হয়। একটু টেকনিক্যাল জায়গা, একটু বলে রাখা এই কারণে হলো, পরে আবার লাগবে বলে। তো এই হচ্ছে মোটামুটি সাংখ্যের মতে সৃষ্টিতত্ত্ব। এখন এখানে কোনো ঈশ্বর বা ভগবান স্বীকার করছেন না সাংখ্যকারিকারা। কোনো সাংখ্য স্বীকার করে পরবর্তীকালে শেষ্যর সাংখ্য, নিরীশ্বর সাংখ্য, যাই হোক। কিন্তু ট্র্যাডিশনালি বলা হয় যে সাংখ্য দর্শনে ঈশ্বর মানছেন না, পরম তত্ত্ব পরমেশ্বর পুরুষোত্তমের কথা বলছে না। গীতায় কিন্তু এখানে কিন্তু বলছেন না, এই পুরুষ আছেই, এই পুরুষকে বিভিন্ন সময় বিভিন্ন শব্দে অভিহিত করেছে। যেমন পুরুষকে কি বলছে, আমরা অষ্টম অধ্যায়ে না, আমরা পঞ্চম অধ্যায়ে দেখবো অক্ষর, মানে চৈতন্যকে বলছে অক্ষর পুরুষকে। কখনো বলা হচ্ছে স্বভাব, অষ্টম অধ্যায়ে দেখবো স্বভাব, স্বভাব অধ্যাত্ম উচ্চতে, স্বভাব বলছেন। আবার স্বর অর্থাৎ খর বলা হচ্ছে এই জড় প্রকৃতিগুলোকে। তারপরে কোথাও কোথাও বলা হচ্ছে অধিভূত, অষ্টম অধ্যায় আছে। এরকম নানান নাম আছে প্রসঙ্গক্রমে, যখন যেখানে আমরা পাবো আমরা দেখব। তো এই দুরকম প্রকৃতির মধ্যে দুরকম ভাগ, গীতা অনুসারে দুরকম ভাগ। একটা হচ্ছে পরা প্রকৃতি বলছে, আর একটা বলছে অপরা প্রকৃতি। পরা প্রকৃতি হচ্ছে চৈতন্য, সচ্চিদানন্দ যে অংশ বলা হচ্ছে চৈতন্য, অক্ষর, এটা হচ্ছে পুরুষ, যাকে বলা হচ্ছে বেদান্তের ভাষায়। বেদান্ত মতে কিন্তু পুরুষ অনেক নয়, সাংখ্য মতে পুরুষ অনেক। এই যে পুরুষ প্রকৃতির মিলনের ফলে যে বদ্ধ হয়ে পড়ছে, এই জ্ঞান লাভ, বিবেক খ্যাতি হলে পরে, এই জ্ঞান লাভ হলে পরে তখন আলাদা হয়ে যায়, মুক্ত হয়ে যায়, কিন্তু অনেকগুলো পুরুষ থাকে। কিন্তু এখানে বলছেন যে না, পুরুষ একই আছে, সচ্চিদানন্দ। এখন এই এক থাকা নিয়ে আবার মতভেদ আছে, দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত ভাগ আছে। তো সে ভাগ যাই থাক না কেন, একটি তত্ত্ব স্বীকার করছে যে পুরুষোত্তম ভগবান আছেন, সেই পুরুষোত্তম থেকেই কিন্তু এই পুরুষ এবং প্রকৃতির মাধ্যমে জগৎ সৃষ্টি হচ্ছে। পুরুষ মানে চৈতন্য, যেমন ত্রয়োদশ অধ্যায়ে বলা আছে ক্ষেত্রজ্ঞ, আর এই প্রকৃতির অংশকে বলা হচ্ছে, প্রকৃতির পাঠটাকে বলা হচ্ছে, দিকটাকে ক্ষেত্র, ক্ষেত্র। এটা একটা জটিল জায়গা হয়ে গেল মোটামুটি। এবার মূল শাস্ত্রটা পড়লে পরে, গীতার শ্লোকে যদি আমরা যাই, তখন আমাদের কাছে অনেকটা পরিষ্কার হবে। তাহলে এই বেদান্ত অনুসারে বা এই অনুসারে, আমাদের গীতা অনুসারে মাথায় একদম পুরুষোত্তম আছেন ভগবান, তার অধ্যক্ষতায় আছেই, এরকম তার অধ্যক্ষতায় এই জগৎ সংসার সৃষ্টি হচ্ছে, আমরা পরের শ্লোকে পাবো। আর এই পুরুষ এবং প্রকৃতি, এখানে বলা হচ্ছে পরা প্রকৃতি, অপরা প্রকৃতি। অপরা প্রকৃতি হচ্ছে এই প্রকৃতি এবং তার বিকারগুলো সাংখ্যের দিক থেকে, আর পরা প্রকৃতি হচ্ছে চৈতন্য। কি বলছেন, আর একটা ঘটনা হচ্ছে কি, এই সৃষ্টিতত্ত্ব না জানলেও আমাদের খুব একটা অসুবিধা নেই। শ্রীরামকৃষ্ণ দেব এটা খুব জোর দিতেন না যে কত পাতা আছে গাছে, কি আছে জানার দরকার নেই, আম খেতে হচ্ছে আম খেয়ে চলে যাও, তোমার মূল উদ্দেশ্য জগৎ নয় জগন্নাথ, অর্থাৎ ঈশ্বর দর্শন, আত্মোপলব্ধি। আগে ঈশ্বরের সন্ধান করো, তাহলেই হবে। কিন্তু আমাদের থিওরিটিক্যালি আমাদের জানতে হবে, সিলেবাসে আছে, গীতায় আছে। এছাড়া ভগবান চাইছেন আমরা কিছু জানি, অর্জুনকে বলছেন না যে সবটা জানতে পারবে। আর তাছাড়া এমনি ভগবানের এই মহিমা বিভূতি জানলে পরে আমাদের সাধনায় সাহায্য করবে। যে সবার মধ্যে, সবকিছুর মধ্যে যদি জানি ভগবত তত্ত্ব সে নিজের মধ্যে আছে, নিজের মনের মধ্যে আছে, আমরা দেখবো পরের শ্লোকে, তখন আমাদের নিজেদের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, দৃষ্টিভঙ্গি বদলাবে। তাই বলছেন কি, ভূমি, আপো, অনল, বায়ু, খং, মন, বুদ্ধি, এইগুলোকে বলা হচ্ছে অহংকার। এই 8টিকে বলা হচ্ছে ভিন্ন প্রকৃতি, ভিন্না প্রকৃতি অষ্টধা, অষ্টধা প্রকৃতি বলা হচ্ছে। এর পঞ্চ
ভূতের কথা পেয়ে যাচ্ছি আমরা, সূক্ষ্ম তন্মাত্র। ভূমি মানে মাটি, ক্ষিতি আপ তেজ মরু, এটাকে এই ভাষায় বলা হচ্ছে ভূমি, আপ, অনল, বায়ু, খ, খ মানে আকাশ। এখন মনকে, মনের কারণ অহংকার, বুদ্ধির কারণ মততত্ত্ব, আর অহংকারের তাৎপর্য অব্যক্ত প্রকৃতিকে বলা হচ্ছে। টেকনিক্যাল জায়গা। অর্থাৎ আমরা যে দেখলাম চৈতন্য বা পুরুষ বাদ দিয়ে যা কিছু প্রকৃতি এবং তার যে বিকারগুলো হচ্ছে, তার থেকে যে তৈরি হচ্ছে, সবটাই হচ্ছে একটা ভাগ করেছেন, মূল তত্ত্বগুলো নিয়েছেন, একদম শুধুমাত্র বিকারগুলো নেয়নি, যেগুলো মূল তত্ত্ব এই কয়েকটাকে নিয়েছেন, আটটিকে নিয়েছেন, নিয়ে বলছেন এই হচ্ছে আমার, ভগবান বলছেন এই হচ্ছে আমার অপরা প্রকৃতি। প্রকৃতি অপরা প্রকৃতি। এরপর হচ্ছে পরা প্রকৃতি, সেটা পরের শ্লোকে বলছেন অপরেয় মিতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ ভেদং ধার্যতে জগৎ। বলছে এটা হচ্ছে আমার অপরা প্রকৃতি, অপরা প্রকৃতি। কিন্তু এর থেকে অন্য যে প্রকৃতি সেটা পরাম প্রকৃতি, পরাম বিদ্ধি প্রকৃতি পরাম। সে পরা প্রকৃতি কি? জীবভূতাং, অর্থাৎ যা জীব রূপে পরিণত হয়েছে। আমরা পঞ্চদশে দেখবো যে ঈশ্বর সর্বভূতানাং হৃদয় স্থিতি, সমস্ত জীবের হৃদয়ে বাস করছেন অংশরূপে। এখন দ্বৈত অদ্বৈত মতে ভাগ করে, যাই হোক। তো জীব, জীব মানে চৈতন্য ভগবানের অংশ, ভগবান থেকে এসছেন, তারই স্ফুলিঙ্গ, মূল অগ্নির স্ফুলিঙ্গ যেন প্রত্যেকটা জীব বা সৃষ্টি যা কিছু আছে। তো সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে চৈতন্য অংশ, সেটা হচ্ছে সমস্ত কিছুতে আছে। ক্ষেত্রজ্ঞ স্বভাব অধ্যাত্ম উচ্চতে আমরা অষ্টম অধ্যায়ে দেখবো যে প্রত্যেক জীবের মধ্যে এই চৈতন্য আছে। এই চৈতন্যই ধারণ করে রেখেছে জীবকে, এবং ইন্ডিভিজুয়ালি জীবকে ধারণ করে রেখেছে, কালেকটিভলি গোটা জগৎকে ধরে রেখেছে সবটাই। ভগবান চৈতন্য রূপে সর্বভূতে বিরাজ করছেন, তারই অংশ, তিনিই আছেন। আর প্রকৃতি অপরা প্রকৃতি তিনি সৃষ্টি করছেন, নিজে নিজে করছেন এমন নয়, সাংখ্যের মতো। বলছেন কি নবম অধ্যায় আছে মায়াধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম, মানে আমার অধ্যক্ষতায়, আমার সুপারভিশন বা আমার নির্দেশে বা আমার ইঙ্গিতে ভগবান সৃষ্টি করছেন। এছাড়া আমরা পাবো 14 অধ্যায়ে যে মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম, এরকম আছে। তারপর আছে তাসাং ব্রহ্ম মহৎ যোনির অহং বীজ প্রদপিতা। অর্থাৎ এই প্রকৃতি হচ্ছেন বেদান্তের দিক থেকে, গীতার দিক থেকে, বা আমাদের উপনিষদের দিক থেকে যে তাকাই, বেদান্তের দিক থেকে মেনলি এই প্রকৃতি হচ্ছে, এবং পুরাণের দিক থেকেও, যে এ হচ্ছে মা, স্বয়ং মহামায়া, জগৎ জননী। ইনি হচ্ছেন প্রকৃতি, মায়া, মহামায়া। এই প্রকৃতিতে ভগবান বলছেন কি তাসাং ব্রহ্ম মহৎজনী, এই মহৎ রূপী, এই প্রকৃতি রূপী যে তত্ত্ব, তিনি হচ্ছেন মা। সেখানে ভগবান বলছে আমি বীজপ্রদ পিতা, অর্থাৎ হরগৌরী বলতে পারি, যেভাবে ব্যাখ্যা করি না কেন, লক্ষ্মীনারায়ণও বলতে পারি। তো এই ভগবান এবং ভগবতী, ব্রহ্ম এবং শক্তি, তিনি হচ্ছেন কি পুরুষোত্তম। ভগবান হচ্ছেন সৃষ্টিকর্তা, বীজপ্রদ পিতা, এবং এ হচ্ছে জননী প্রকৃতি। এইভাবে পুরুষোত্তমকে উপরে রাখা হয়েছে, এবং এর মাধ্যমে কিন্তু ভগবানই হচ্ছে সবকিছুর জনক। তাই বলছেন এই যে প্রকৃতি পরা এবং অপরা প্রকৃতি, অর্থাৎ জড় এবং চেতন, এই দুটি তত্ত্বের মাধ্যমে স্বয়ং ভগবানের জগৎ কারণ। শঙ্কর ভাষ্যে সংজ্ঞা লিখছেন প্রকৃতির দয় দ্বারেন অহং সর্বজ্ঞ ঈশ্বর জগৎ কারণম, এই দুই প্রকৃতির দ্বারা আমি সর্বজ্ঞ ঈশ্বর, জগতের কারণ। অর্থাৎ এই দুটি শ্লোকে আমরা পেলাম কি পরা প্রকৃতি, অপরা প্রকৃতি। এটা অনেক কঠিন মনে হলো, সিম্পল হিসাব হচ্ছে এরকম যে ভগবান তার দুই রকম প্রকৃতি আছে, পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি। অপরা প্রকৃতি কি না এই জড়তত্ত্ব, আর পরা প্রকৃতি কি চেতন তত্ত্ব। এর মাধ্যমে জগৎ সংসার সৃষ্টি হচ্ছে। এবার প্রশ্ন উঠতে পারে যে এই পরা অপরা প্রকৃতি যে বলা হচ্ছে, চৈতন্য থেকে ভগবান সচ্চিদানন্দ চেতন স্বরূপ, তার থেকে অপরা প্রকৃতি হয় কি করে? বলছে হ্যাঁ হয়। উপনিষদ প্রভৃতিতে আমরা উদাহরণ পাই যে আমাদের শরীর তো সচেতন, চেতন যখন জীবিত থাকি, সেখানে কিন্তু একই শরীর থেকে আমাদের অচেতন জিনিসও তৈরি হচ্ছে। যেমন উদাহরণ দেয় কেশ, নখ। আমাদের যে চুল তো নেই আমার, যে কেশ এবং নখ, কেশ এবং নখ এটা বড় উদাহরণ, এগুলো জড়, অর্থাৎ চৈতন্য থেকে জড় উঠতে পারে। আর একটা উদাহরণ দেওয়া হয়
যে আগুন থেকে, অগ্নি থেকে ধোঁয়া হয় এবং স্ফুলিঙ্গ হয়। স্ফুলিঙ্গ হচ্ছে সজাতীয় স্বরূপা, অর্থাৎ আগুনের মতোই চৈতন্য, কিন্তু ধোঁয়া তা নয়। কিন্তু উৎপত্তি কিন্তু এই অগ্নিস্থল থেকেই, আগুন থেকেই বলা হয়। অর্থাৎ তার এই সব প্রকৃতির মধ্য দিয়েই একমাত্র ভগবানের মহিমা প্রকাশ পাচ্ছে। তিনি সর্বরূপে সর্বভাবে ছড়িয়ে আছেন জগতে, ভগবান ছাড়া কিছু নেই। এটাই ভগবান বলতে চাইছেন, যে জগৎ সংসার জুড়ে সৃষ্টি স্থিতি লয় যা হচ্ছে সবেতেই এই পরা অপরা প্রকৃতির মধ্যে দিয়ে আমি বিরাজ করছি। কিন্তু আমি বিরাজ করলেও জীব রূপে যখন সৃষ্টি হয়ে যাচ্ছে, তাদের স্বাধীনতা আছে। সমস্ত পদার্থের মধ্যেও আরেক প্রশ্ন আসতে পারে, সমস্ত পদার্থের মধ্যে যদি চৈতন্য থাকে, তাহলে আমরা অনুভব করি না কেন, সব জায়গায় দেখা যায় না কেন? না, পাথরে পাওয়া যায় না, ইটে পাওয়া যায় না, তার সেখানে অনুভব করার জন্য মাধ্যম নেই, অন্তঃকরণ নেই, যে অন্তঃকরণে চৈতন্য স্বচ্ছভাবে প্রকাশ পাবে। একেবারে জড় অবস্থায় আছে, তাহলে তো সর্বভূতেই তিনি আছেন। এই ব্যাপারটাই ভগবান পরের শ্লোকে বলছেন। কি বলছেন? 6 নম্বর শ্লোক, এতদ জননী ভূতানি সর্বাণি ত্রিপধারয় অহংকৃষ্ণস্য জগতঃ প্রভব প্রলয়স্তথা। এই দুটির মাধ্যমে, এতদ জননী মানে পরা এবং অপরা, এই দুটিকেই বলছে। অর্থাৎ পরা প্রকৃতি আমরা দিলাম চৈতন্য, এবং অপরা প্রকৃতি এই 8টি, এই 9টির মাধ্যমে, এই 9 রকম যে ভাগ হলো 8+1, এর মাধ্যমে কিন্তু এই যে ভগবান আগেই বললেন যে প্রকৃতির দয়া দ্বারে না অহং কৃষ্ণ, মানে সর্বজ্ঞ ঈশ্বর জগত কারণম সর্বাণী ইতি উপধার, এটাকে ধারণা করো। অর্জুনকে বলছেন যে সমস্ত জীবের আমি কিন্তু উৎপত্তি স্থিতি লয়ের কারণ। অহং কৃষ্ণস্য মানে সমগ্র জগত, সমগ্র জগতের প্রভাব প্রলয় তথা। এটা জেনে মানে উৎপত্তি স্থল, যোনি মানে উৎপত্তি কারণ। তাহলে উৎপত্তির কারণ হচ্ছে ভূত সকলের উৎপত্তির কারণ ভগবান, এবং প্রভাব প্রলয় তথা স্থিতি আন্ডারস্টুড প্রভাব। এরপরে একই কথাই বলছেন, মত্ত পরতরং নান্য কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ী সর্বমিদং প্রতং সূত্রে মুনি গণাইব। যেমন একটা মালা মধ্যে ওই পুঁথিগুলো থাকে, তার ভিতরে একটা থ্রেড সুতো থাকে, তেমনি ভগবান সমস্ত কিছুর মধ্যে দিয়ে অনুসূত হয়ে আছেন, সমস্ত কিছুর মধ্যে। ভালো এই খারাপের মধ্যে আছেন, অবশ্যই আছেন, কিন্তু খারাপের ক্ষেত্রে আমরা সাধনার জন্য, উপাসনার জন্য খারাপটাকে বলা হয় না। অনুভূতিতে একটা স্তরে চলে গেলে, সিঁড়ি দিয়ে উঠে গেলে ছাদে, তারপরে বোঝা যায় যে যা দিয়ে হয়েছে ছাদ, তা দিয়ে হয়েছে সিঁড়ি। কিন্তু সিঁড়িতে ওঠার সময় নড়াচড়া করলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে নিষ্ঠা সহকারে উঠতে হয়। সেই কারণে ভগবান যে বিভূতি যোগের কথা বলবেন পরবর্তীকালে দশম অধ্যায়ে, এবং এখানে আমরা কয়েকটি শ্লোক পাবো, সেখানে দেখবো ভগবান ঠিক যেখানে ন্যায়, নীতি, সৌন্দর্য, মাধুর্য, আদর্শ, ধর্ম সংযত, সেইগুলোর মধ্যে তিনি বিরাজ করছেন, এটা বোঝাবেন। কিন্তু শুধু ওখানে বিরাজ করছেন না, তিনি সবার মধ্যে আছেন, পাপীর মধ্যে আছেন, তাপির মধ্যে আছেন, সবার মধ্যে আছেন, ভালো রাবণের মধ্যে সবার মধ্যে আছেন। কিন্তু উপাসনার ক্ষেত্রে তাতে বাধা হবে, ওই উপাসনায় সিদ্ধি লাভ হবে না। তাহলে তো আমার যে মনের যে খারাপ অবস্থা থাকে, সেটাও তো তারই, তিনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই, কিন্তু অনুভূতির ক্ষেত্রে কিন্তু, সাধনার ক্ষেত্রে কিন্তু এগুলো বাধা হয়ে দাঁড়াবে। শ্রীরামকৃষ্ণের ভাষায় বলতে গেলে অবিদ্যা মায়া, এগুলো বিদ্যা মায়া নয়। বিদ্যা মায়া হচ্ছে যা মুক্তির পথে, ভগবত ভক্তির পথে নিয়ে যায়, সেটা হচ্ছে বিদ্যা মায়া। আর যা ভগবান থেকে মুক্তির পথ থেকে দূরে সরিয়ে নিয়ে এই জগতে, এই জড় পদার্থের সঙ্গে আরো আঁকড়ে ধরে রাখে, আমাকে আরো জড়ের পর্যায়ে নিয়ে যায়, সেটা হচ্ছে অবিদ্যা মায়া। মায়ার দুটি ভাগ সুন্দর করেছেন শ্রীরামকৃষ্ণদেব। তো ভগবান সেই কারণে ঠিক ঐশ্বর্য, মাধুর্য, ধর্ম যেখানে বিরাজ করছেন, সেই সেই জায়গাগুলোই মধ্যে দিয়ে তিনি আছেন, সেগুলো বলবেন উপাসনার জন্য প্রধানত। আদারওয়াইজ কিন্তু ভগবান সমস্ত কিছুর মধ্যে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। ওতশ্চ প্রতশ্চ উপনিষদে বলা আছে, ওতপ্রোত হয়ে আছে সবকিছুতে। মত্ত পরতরং নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আমি ছাড়া আর কোনো কিছু নেই, শ্রেষ্ঠ আর কিছু নেই। কিভাবে আছেন? উদাহরণ পরিষ্কার, সূত্রে মণিগণাইব। এরপর কি বলছেন? রসোহম আপসু, এই যে বললাম বিভূতিগুলো বলবেন। রসোহম আপসু কৌন্তেয় প্রভাস্মেশ সূর্যয় প্রণব সর্ববেদেশু শব্দকে পৌরুষং নিশু। রস, জলের মধ্যে যে রস আছে,
সেই রস আমি। অর্থাৎ আমি যে জীবন ধারণ করি, কার জন্য? শুধু জীবন দিয়েছেন নয়, জীবন ধারণ করার জন্য রস দান করছেন, অর্থাৎ ভগবান দিচ্ছেন। তার এই যে উপাসনার ক্ষেত্রে সাহায্য হবে। প্রভাস্মি শশী সূর্য, শশী এবং সূর্য মানে চন্দ্র সূর্যের মধ্যে যে লাইট, যে প্রভা, সেও ভগবান। প্রণব সর্ববেদেষু, অর্থাৎ সমস্ত শব্দের মূল আমি। এখানে বেদকেও বলেছেন যে সমস্ত বেদ, বেদ তো শব্দময়ী, এবং এই শব্দ, যে শব্দাত্মক যে বেদ, এই শব্দগুলোকে যদি কনডেন্সড করা যায়, মানে যেমন দুধ মেরে ক্ষীর হয়, ক্ষীর মেরে মাখন হয়, প্যারা হয়, সেরকম আর কি। সমস্ত বেদকে কনডেন্সড করলে হয় গায়ত্রী। গায়ত্রী আমরা জানি। এবং গায়ত্রীকে আরো আরো কনডেন্সড করলে হয় প্রণব, ওমকার। সমস্ত কিছুর মূল অ উ ম, সেই ওমকার বলছেন ভগবান, বলছেন আমি ওমকার স্বরূপ। আর কি? শব্দ। খ মানে আকাশ, আকাশে আমি শব্দ স্বরূপ, আকাশের গুণ। একটা উপলক্ষ বললেন, বাকি সবগুলি বুঝে বুঝে নিতে হবে, এবং কিছু কিছু বলবেনও। এবং পৌরুষং নিশু, এখানে পৌরুষ মানে পুরুষ, পুরুষ নারী, পুরুষ জাতির জন্য বলা হচ্ছে না। এই যে তেজ, বল, সেই বলকে বলছেন। নিশু মানে নি মানে মানুষ, মানুষের মধ্যে আমি পৌরুষ, তেজ, ম্যানলিনেস, পজিটিভ গুলো বলছেন, দুর্বলতাকে বলছেন না কিন্তু। পুণ্য গন্ধ পৃথিব্যাম চ, গন্ধর পৃথিবী তত্ত্বের গন্ধ, তার গুণ, পৃথিবীর গুণ হচ্ছে গন্ধ। হচ্ছে আমি গন্ধ, কিন্তু খারাপ গন্ধ কি তিনি নন? খারাপ গন্ধ তিনি বলছেন না। এই উপাসনার জন্য বলা হয়েছে আগে পুণ্য গন্ধ পৃথিব্যাম তেজস চশ্মি বিভাবস, অগ্নির মধ্যে তেজ আছে, সেই তেজ আমি। জীবনং সর্বভূতেষু, আমি সমস্ত জীবের মধ্যে জীবন স্বরূপ, সমস্ত জীবের মধ্যে। এবং যা তপস্যা করে, কষ্ট কষ্ট স্বীকার ও হৃচ্ছতা করে, সেও আমি। তপস্যা আসমি তপস্যিষু। ভগবান স্যাম্পল আকারে কিছু কিছু বলে যাচ্ছেন। এরপরে বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধিমাতামস্মি তেজস্মি তেজস্বস্মি তেজস তেজস্বিনামহ। বলছেন কি, আমি সমস্ত জীবের বীজ স্বরূপ। আমাদের আমাদের জন্ম হয়, শরীরের জন্ম হয়, তার জন্য আমাদের জৈবিক বীজের প্রয়োজন হয়। কিন্তু আত্ম চৈতন্য সচ্চিদানন্দ আমাদের স্বরূপ, প্রকৃত স্বরূপ, তার উৎস উৎপত্তি স্থল কি, এসেন্স কি? ভগবানের স্বয়ং সচ্চিদানন্দ, ভগবানের তেজ অংশ সম্ভবত। আমরা তেজ, ভগবানের তেজ, আমাদের মূল তত্ত্ব হচ্ছে আমরা ভগবত স্বরূপ, ভগবানের বাচ্চা বলতে গেলে আর কি। তো ভগবানের অংশ আমাদের সবকিছুতে। তাই বলছেন বীজ অঙ্গং সর্বভূতানাং। অন্য বীজ কি হয়, অঙ্কুরোদ্গম হওয়ার পর সেই বীজটা নষ্ট হয়ে যায়, নতুন গাছ হয় বা নতুন ফল, মানে শ্রেণী তৈরি হচ্ছে, উদ্ভিদ তৈরি হচ্ছে। কিন্তু এখানে তা হচ্ছে না, এখানে নষ্ট হচ্ছে না। মানে ভগবান থেকে আসছে মানে ভগবান শেষ হয়ে যাচ্ছে এমন নয়, বা চৈতন্য শেষ হয়েছে এমন নয়। এটা কিন্তু শেষ হয় না, এটাই পার্থক্য। বীজং মং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতন, এখানে সনাতন বীজ বলা হচ্ছে, অনাদি অনন্ত কাল ধরে চলে আসছে। বুদ্ধির বুদ্ধিমতা অস্মি, সহজ, এই তেজস্বীদের মধ্যে আমি তেজ। বলং বলবতাং চাহং কাম রাগ বিবর্জিতম ধর্ম আবৃদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। বলং বলং বতাং চাহং, আমি বলবানদের মধ্যে যে বল, সেই বলের বিশেষণ দিয়েছেন ভগবান এখানে। তিনি কাম ও রাগ বিবর্জিতম কেন বললেন? না, এই কাম এবং রাগ অর্থাৎ আসক্তি এবং বাসনা থাকলে পরে রাজস্বিক বসে আমরা নিজেদের বলকে প্রয়োগ করতে পারি। অসুরদের যেমন ছিল, তারপরে দেবতাদেরও ছিল। তো এর থেকে নয়, স্বধর্ম পালন করার জন্য যে বল, যে স্ট্রেংথ দরকার, সেই স্ট্রেংথের কথা বলছেন। অর্থাৎ দুষ্কর্ম করার জন্য যে বল, যে সাহস, সেটা আমি নই। আমি কিন্তু যেটা সুকর্ম, সৎকর্ম, সকর্ম করার জন্য যে বল, সেই বলকে বলা হচ্ছে। তারপরে তিনি বলছেন আমি কামস্বরূপ, আমি বাসনা, কামনা, আমি কাম। কিন্তু কিরকম কাম? সমস্ত ভূতের মধ্যে ভূতেষু কামস্মি, কিরকম? হে ভরতশ্রেষ্ঠ, ধর্মের অবিরুদ্ধ, ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কামস্মি, আমি ধর্মের অবিরুদ্ধ কাম। এই কামনা মানে সমস্ত, বৃহত্তর অর্থে বলা হয় সমস্ত যে কামনা বাসনা আমাদের, যা কিছু দেহ ধারণ করার জন্য, শরীর মনকে সুস্থ রাখার জন্য, এমনকি ভোগ করার জন্য যা কিছু আমরা বাসনা করি, সেটা কিন্তু ধর্মসঙ্গত হতে হবে। অর্থ কাম ভোগ করার জন্য সেই সমস্ত কামনাকেই বলাচ্ছেন আমি, কিন্তু সেটা ধর্মের বিরুদ্ধে হলে হবে না। আবার বিশেষ অর্থে বলা হয়, যেটা আমি এক জায়গা থেকে পড়ছি, এখানে আরেকটি অর্থও ধরা হয়, যেটা একদম গ্রস অর্থে বলা হয়, বৃহত্তর অর্থে নয়, ক্ষুদ্র অর্থে, কি স্বধর্মেন অবিরুদ্ধ
সুধর স্বামী লিখছেন, স্বদ্বারেষু পুত্রোৎপত্তি মাতৃপোযোগী কামহমতি, অর্থাৎ ধর্মের স্বধর্মের অবিরুদ্ধ, স্বদ্বারেষু অর্থাৎ নিজ পত্নীর গর্ভে পুত্র উৎপাদন করার জন্য মাতৃপোযোগী, পুত্র উৎপত্তির মাতৃপোযোগী, অর্থাৎ এমনি সাধারণভাবে ভোগ সুখের জন্য বলা হচ্ছে না, শুধুমাত্র পুত্র উৎপত্তি মাতৃপোযোগী যে কাম, সেই কাম আমি। অর্থাৎ সৃষ্টি তত্ত্বে ভগবানের এই সৃষ্টি কার্য, কাম, যে কাম থেকে জগৎ সৃষ্টি হচ্ছে, সেই কামকে বলছেন আমি কামস্বরূপ। আমি যে জীব যে বৃত্তি, সেখানেও ভগবান বলছেন আমি, কিন্তু সেটা বিশেষ ক্ষেত্রে বলছেন কি, পুত্র উৎপাদনের নিমিত্ত মাত্র, অন্য কোনো কারণে নয়, আনন্দ বা অন্য প্রভৃতির জন্য নয়। অর্থাৎ এখানে হচ্ছে কি, ওই উপাসনার জন্য বলা হচ্ছে সব ভালো ভালো জায়গাগুলো, বেস্ট জায়গাগুলো ভগবান চুজ করবেন। আমরা দশম মধ্যে আরো দেখব যে সবকিছুর মধ্যেই ভগবানের উপস্থিতি আছে। তাহলে কি খারাপের মধ্যে নেই? যেমন আগে বলেছিলাম, আবারও বলছি, সবকিছুর মধ্যেই তিনি আছেন, কিন্তু সাধককে উপাসনার ক্ষেত্রে আচার বিচার যেমন মেনে চলতে হয়, নিষ্ঠা মেনে চলতে হয়, তেমনি কিছু কিছু জায়গায় সংযত হয়ে যেতে হয়। অভেদ মানে সবকিছু সব মানে বাঘের সঙ্গে তো আলিঙ্গন করা যায় না। সর্বভূতে ব্রহ্ম আছেন মানে একটি গল্প আছে শ্রীরামকৃষ্ণদেবের, খুব সুন্দর গল্প। একবার ছোট্ট গল্প, গুরুদেবের শুনেছেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এই জন্য সবকে নমস্কার করবে। তো এক শিষ্য এটা উপদেশ শোনার পরে বনে কাঠ কাটতে গেছে, কাঠ আনতে গেছে। তো হঠাৎ করে রাস্তা দিয়ে একটা হাতি আসছে, তো মাহুত বলছে সরে যাও সরে যাও, হাতিটা পাগলা আছে, মেরে দেবে। তো ওদের যে সর্বভূতে নারায়ণ আছে, হাতি নারায়ণ আসছে বলে প্রণাম করতে বসে বললো। হাতিটা এসে কি করলো, যথারীতি তাকে ছুঁড়ে করে তুলে আছাড় মেরে ছেড়ে ফেরে চলে গেল। মাহুত নারায়ণ কতবার বললো, শুনলো না। এরপরে সব শিষ্যরা খোঁজ খবর করতে করতে এলো, গুরুদেবকে নিয়ে আসলো, নিয়ে এসে তখন ওকে ধরে ধরে আশ্রমে নিয়ে গেল। তখন তখন একটু জল দুধ খাইয়ে যখন জ্ঞান ফিরে আসলো, ওগুলো কি হলো, তোমার কি হয়েছিল, এরকম হলো কেন ঘটনাটা? সেই এরকম ব্যাপার, এরকম বলেছিলাম, তো আমি এরকম বসেছিলাম, এরকম হয়েছে। হাতিনারায়ণ এরকম করেছে। তখন গুরুদেব বলছেন, বাবা, হাতিনারায়ণ আসছে ঠিকই, হাতিনারায়ণের কথা হাতিনারায়ণকে তুমি প্রণাম করলে, কিন্তু মাহুত নারায়ণ তো মানা করেছে, যদি সবই নারায়ণ তাহলে মাহুত নারায়ণের কথা শুনতে হয়। তো এই সাধনার ক্ষেত্রে একটা পর্যায়ে এরকম আমরা বর্ণনা পাই যে অহিংসা বৃত্তি পশু পাখি পর্যন্ত শান্ত হয়ে যায় সেই উপলব্ধ হওয়ার পুরুষের সামনে, কিন্তু সাধক অবস্থায় এই ভেদাভেদ পার্থক্যগুলো মানতে হয়। সাধনার ক্ষেত্রে ভগবান এই কারণে অর্জুনকে বলছেন যে আমি সবকিছুর মধ্যে থাকলেও মত্তপরং নান্যত কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়, ঠিক আছে, কিন্তু সাধনার জন্যই আমরা বুঝতে পারছি এখানে যেখানে কোন কোন জায়গায় তিনি অবস্থান করছেন, কি কি রূপে আছেন, সেই জন্য এগুলো বলছেন। এটা গেল স্থূল জগতের দিক থেকে। আরো সূক্ষ্ম ফাইন জায়গায় আমাদের মনের জগতে, সেখানেও ভগবানের উপস্থিতি বলছেন। সেখানে সাত্বিক রাজসিক তামসিক তিন ভাগে আমাদের আমাদের মনে যে বৃত্তিগুলো ওঠে, হর্ষ শোক বিষাদ আনন্দ দুঃখ, ঈর্ষা লোভ সুখ দুঃখ চিন্তা ভাবনা থটস, যে বৃত্তি, এগুলো এগুলো ভগবান থেকে আসছে। সেটাই বলছেন পরের শ্লোকে, এ চাইবা সাত্বিকা ভাবা রাজসাস তামসাস চাইয়ে মত্ত এবেতি তান বৃদ্ধি নত্বহং তেষু তে ময়ি। এ চাইবা সাত্বিকা ভাবা, অর্থাৎ যে সাত্বিক ভাব, যে পজিটিভ দিক, ধর্মপরায়ণতা, দয়া ক্ষমা প্রেম বৃত্তি, মনের মধ্যে চিন্তা ভাবনা গুলো আসছে, ভালো ভালো সুখের আস্বাদন, এই যে বৃত্তিগুলো হচ্ছে মনের মধ্যে, এই যে ভাব, ভাব বলা হচ্ছে। এবং রাজস্বিক হিংসা ঈর্ষা ক্রোধ থেকে শুরু করে আরো যে সমস্ত বৃত্তিগুলো আসছে, ভোগেচ্ছা ইচ্ছা কল্পনা, তারপরে তামসিক বৃত্তিগুলো ধ্বংস প্রবৃত্তি পরায়ণ যারা, তাদের মধ্যে এগুলো বেশি। এগুলো সব ভগবান থেকে আসছেন, কিন্তু ভগবান তার সঙ্গে যুক্ত নন। মত্ত এই ব্যতি তান বৃদ্ধি, সেগুলোকে আমার থেকে আসে। আমার থেকে মানে কি, ভগবান সৃষ্টি করে দিচ্ছেন একটা কিরকম, যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে। উদাহরণ কি দেওয়া যায়, হ্যাঁ, যেমন আগুন আছে, এখন আগুনটা আমি কিভাবে ব্যবহার করব, আগুনটা ভালোও নয় খারাপও নয়। আমি যদি আগুনটাকে খারাপ ভাবে ব্যবহার করি, আগুনে হাত দিয়ে আগুন পুড়ে যাবে। যদি একে যদি উনুনের নিচে দিয়ে যদি রান্না বান্না করে করতে পারবো, লাইট হিসেবে ব্যবহার করতে পারবো, আলো আলো দেবে, কিন্তু ব্যবহারটা কিভাবে করবো তার উপর নির্ভর করছে। ভগবান সৃষ্টি করে দিয়ে সে সৃষ্টির সঙ্গে কিন্তু নিজে কিন্তু নির্লিপ্ত থাকছেন। চৈতন্য
জড়ের সঙ্গে কখনোই মিলে যাচ্ছে না, কিন্তু তার উপস্থিতি সব হচ্ছে। যেমন স্ফটিক, একটা স্বচ্ছ স্ফটিক, যদি লাল একটা জবা ফুল রাখি তাহলে স্ফটিকটা লাল দেখাবে, যদি সাদা রাখি সাদা, নীল দেখালে অপরাজিতা রাখলে পরে নীল দেখাবে, কিন্তু তাতে কিন্তু স্ফটিকে কিছু হচ্ছে না, কিন্তু ওই জাস্ট পড়ে যাচ্ছে। তেমনি আমাদের অন্তঃকরণ, মন মন বুদ্ধি চিত্ত যে অন্তঃকরণ আছে, সেই অন্তঃকরণে চৈতন্য অংশ হচ্ছে ভগবানের, সরাসরি ভগবান আছেন, চৈতন্য অংশ আমার স্বরূপ, কিন্তু সেখানে যে বৃত্তিগুলো হচ্ছে সেই বৃত্তিগুলোর সঙ্গে কিন্তু চৈতন্য মিশে যাচ্ছে না। কিরকম, আমার একটা জ্ঞান হচ্ছে, যেমন আমার সামনে কম্পিউটার এবং যে ক্যামেরাটা আছে, আমি ক্যামেরা দেখছি এবং কম্পিউটার দেখছি, তার থেকে কি হচ্ছে, কম্পিউটার স্ক্রিন এবং ক্যামেরাটা বৃত্তি হচ্ছে, এই বৃত্তিকে প্রকাশিত করছে চৈতন্য, চৈতন্য প্রকাশিত করছে এই এই যে ছবিটা পাচ্ছে এটাকে প্রকাশিত করছে, কিন্তু চৈতন্যের সঙ্গে মিশে যাচ্ছে না। ঠিক তেমনি ভাবে শ্রী ভগবান এই জগৎ সংসারের সবকিছুর সঙ্গে যুক্ত হয়ে থাকলেও, স্থূল হোক আর সূক্ষ্ম হোক, কোনো কিছুর সঙ্গে লিপ্ত হচ্ছে না। ঠিক একইভাবে আমাদের যে স্বরূপ সচ্চিদানন্দ জীবস্বরূপ, জীব কিন্তু কোনোভাবেই এই সৃষ্টির সঙ্গে লিপ্ত নয়। সেই কারণে আমরা লিপ্ত নই সুখের সঙ্গে, সেই কারণে লিপ্ত নই দুঃখের সঙ্গে। আমরা সুখ এবং দুঃখের দ্রষ্টা, সাক্ষী, পাপ পুণ্য ভালো মন্দ সবকিছু সাক্ষী। এবং সাধনার দ্বারা যখন ধ্যান, ওই আত্মসংস্থ মনে কৃত্য ভগবানের ধ্যান না করি, নিজের মনের দিকে ধ্যান করি, তাহলে দেখতে এই বৃত্তিগুলো যে আসছে, এই বৃত্তির সঙ্গে আমরা আইডেন্টিফাই করে ফেলি। এই বৃত্তি স্বরূপ নাম আছে, যেটা যোগ দর্শনে পেয়েছি আমরা, তো তার সঙ্গে আমরা এক করে মিশিয়ে ফেলি এবং স্ফটিকটাকে আমরা লাল দেখি। ঠিক তেমনি আমি সুখী, আমি দুঃখী, আমি ক্রোধী, আমি লোভী, আমি ভালো আছি, আমি যোগী, আমি ভোগী, আমি রোগী, আমি গৃহস্থ, আমি সন্ন্যাসী, এই যে বৃত্তিগুলো যে উঠছে সেগুলো কিন্তু এই এর সঙ্গে একাত্মবোধ হওয়ার জন্য। ভগবান বলছেন আমি এগুলোর কোনোটাই নই, এগুলো কোনোটাই আমি নই, কিন্তু আমি আছি বলে এগুলো কিন্তু প্রকাশিত হচ্ছে। ইয়ে চৈব সাত্বিকা ভাবা রাজসাস তামসাশ্চর্যে মত্ত এবেতি তান বিদ্ধি নত্ব অহং তেষু তেময়ী। তাদের আমরা হচ্ছে না, নত অহং তেষু, আমি তাতে নেই, কিন্তু তারা আমার অস্তিত্ব নির্ভর করছে তেময়ী। আর এই যে অপরা প্রকৃতির এই যে মোহময় অবস্থা, এর দ্বারা গোটা জগৎ মোহিত হয়ে আছে। ত্রিভি গুণময়ের ভাবই এই সর্বমিদং জগৎ মোহিতং নাক জানাতি মামেভ্য পরমজ্ঞান। এই যে আমরা মনের দিকে দেখলাম এই যে বৃত্তিগুলো, এই বৃত্তিতে এগুলো সব অপরা প্রকৃতি থেকে সৃষ্টি হচ্ছে। ওই যে দশেন্দ্রিয় আমরা দেখলাম এই অহংকার থেকে তৈরি হয়েছে, তারপর সূক্ষ্ম তন্মাত্রাগুলোর সঙ্গে মিক্সচার হয়ে তৈরি হয়ে আছে না, তো এগুলোর দ্বারা কি হয়েছে, আমরা মোহিত হয়ে আছি। এই জগৎ সংসার এবং আমাদের মনের মধ্যে ক্যাচ ক্যাচ করছে। কারো মানে অডিওটা অন আছে, তো ওই যে বৃত্তিগুলো আছে, এই বৃত্তি আমাদের মনের মধ্যে সুখ দুঃখ, আমাদেরকে নিজেদের স্বরূপকে ভুলে দেয়, ভগবানকে ভুলে দেয়। এই জগতের যে রূপ, পাহাড় পর্বত দলিদালা প্রকৃতি সৌন্দর্য, অন্যান্য মানুষ জীবজন্তু, পোশাক আশাক খাওয়া, সবকিছু জগতে যা কিছু দেখছি পাঁচটা ইন্দ্রিয়, দেখার শোনার যা কিছু আছে, খাওয়ার পাঁচটা ইন্দ্রিয় দিয়ে উপভোগ করার, সমস্ত কিছুর দ্বারা আমরা মোহিত হয়ে আছি। এটাকেই ভগবান বলছেন যে ত্রিভীর গুণময়ের ভাবই, এই যে তিন গুণ স্থূল এবং ভাব জগতের অর্থাৎ মনের, সর্বমিদং জগৎ মোহিতং না অভিজানাতি মাম এভ্য পরম অব্যয়ম। এর থেকে এভ্য মানে এগুলোর থেকেও যে পরম অব্যয় স্বরূপ, অব্যয় মানে যার নাশ নেই, চেঞ্জ নেই, বৃত্তির চেঞ্জ হতে পারে, চৈতন্যের চেঞ্জ নেই, ভগবানের চেঞ্জ নেই, সেই আমাকে জানতে পারে না। এবং এই মায়া হচ্ছে কি, পরের শ্লোকটা পড়ে শেষ করব, আলোচনা করতে যাব না। তারপরে 14 নম্বর শ্লোকে বলছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া দ্রত্যয়া মাময় প্রপদ্যন্তে মায়ামিতাং তরন্তিতে। যে আমার শরণাগত হয় সে এই যে মায়া আচ্ছন্ন হয়ে আছে, এখানে বলেছিলাম আমরা শরণাগতির কথা, সেই ভগবানের শরণ নিলে পরে এই মায়া থেকে মুক্ত হওয়া যায়। 8টা বেজে গেছে আমাদের, পরের দিন আবার আলোচনা করব। মোটামুটি আলোচনার মধ্যে আমরা দেখলাম যে ভগবানকে সমগ্র তত্ত্ব বলতে চেয়ে পরা অপরা প্রকৃতির কথা বললেন। অপরা প্রকৃতির মধ্যে মেনলি জড় পদার্থগুলো, মন বুদ্ধি এর মধ্যে পড়ছে, বৃত্তিগুলো পড়ছে, আর চৈতন্য, এই দুটি ভাগ, এবং এই সবের মূল সৃষ্টিকর্তা হচ্ছেন স্বয়ং ভগবান, তার থেকেই উৎপত্তি সৃষ্টি প্রলয় হচ্ছে, এই বিষয়গুলো বললেন। এবং কোথায় কোথায় তার অবস্থান আছে সর্বব্যাপী হলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে তার প্রকাশ বেশি, এই জায়গাগুলো বললেন। ধ্যানের ক্ষেত্রে সুবিধা, উপাসনার ক্ষেত্রে সুবিধা হয়। এখন আজ এই পর্যন্ত থাক নাকি? হ্যাঁ মহারাজ।
আর একটি অডিও খোলা আছে, মানে সমস্যা করছে দেখছি। মহারাজ আমার এই খুললাম। আগে থেকে আছে পাশে, দেখো। আচ্ছা, চলছে আরেকটা। বলো। আমরা এতক্ষণ ধরে মহারাজের অনুপম সুন্দর গীতার উপর আলোচনা শুনছিলাম। এখন প্রশ্নোত্তর পর্ব, যদি আমাদের মধ্য থেকে কারোর প্রশ্ন থেকে থাকে আজকের ক্লাসের প্রসঙ্গভূত এবং বিগত ক্লাসের প্রসঙ্গভূত, তাহলে আমরা মহারাজকে এখন জিজ্ঞেস করে নিতে পারি। অনুগ্রহ করে যদি কারোর প্রশ্ন থাকে করবেন। প্রণাম মহারাজ। স্বপন। হ্যাঁ মহারাজ। মহারাজ আমার আজকে দুটো জিজ্ঞাসা আছে। একটা আমরা শুরুর দিকে পড়ছিলাম যে ভূমি রাপ ও অনল বায়ু ইত্যাদি যে শ্লোক ছিল, সেই শ্লোকে পড়ছিলাম যে অষ্টাধ্যায় প্রকৃতির কথা, এবং আপনি সাংখ্য দর্শন আলোচনা সুন্দরভাবে করছিলেন। আর ওখানে আমরা সাংখ্য দর্শন আলোচনা করে ছেড়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এটা তো 13 চ্যাপ্টারে আরো ডিটেলস আছে এগুলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ওখানে যে প্রকৃতি বিকৃতির কথা বলছিলেন, তখন আপনি একটু আলোচনা করছিলেন যে পঞ্চভূত এর ব্যাপার যে আলোচনা রয়েছে, মানে ক্ষিতি অপ্তেজ মধ্যম, এইগুলোকে মহারাজ আমরা কি বলতে পারবো? মানে বিকৃতি বলবো না প্রকৃতি বিকৃতি বলবো? এগুলো তো বিকৃতি, কারণ প্রকৃতি থেকে, মানে মূলা প্রকৃতি, মূল প্রকৃতি, প্রকৃতি থেকে মহত্তত্ত্ব হচ্ছে বুদ্ধি তত্ত্ব, সেখান থেকে অহংকার, সেখান থেকে দশেন্দ্রিয় এবং মন, আর এদিকে পঞ্চতন্ত্র। ঠিক আছে, তাহলে এগুলো কখনো বিকৃতি প্রকৃতি একসঙ্গে হচ্ছে। ফাইনাল এরপরে যা সৃষ্টি করছে না, পঞ্চমহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, মন, এরা আর কাউকে সৃষ্টি করছে না এই সৃষ্টি তত্ত্বের দিক থেকে, তখন এরা শুধুমাত্র বিকৃতি। আর প্রকৃতি বিকৃতি হচ্ছে কি, যে সৃষ্টি হয়েছে আবার সৃষ্টি করছে, সে হচ্ছে প্রকৃতি বিকৃতি। তো এখানে বলছিলাম যে পঞ্চভূতের জায়গায় তো বিকৃতি, মানে শেষ হয়ে যাচ্ছে সৃষ্টি, কিন্তু আমরা তো বাস্তবে দেখি যে পঞ্চভূতের মধ্যে ধরুন মৃত্তিকা মানে ক্ষিতি, সেখান থেকে তো আরো অনেক রকমের সৃষ্টি হয়, যেমন ঘট, গৃহ, প্রতিমা প্রভৃতি। তাহলে তো এই সৃষ্টি মূল সৃষ্টির তত্ত্ব বলছে না, এরপর জীব সৃষ্টি বলা এগুলোকে, এগুলো আমরা সৃষ্টি করছি। এই যে মনের মধ্যে কল্পনা করছি, ভাবনা করছি, করছি, এটাও কিন্তু জীব সৃষ্টি। আমরা বাড়ি ঘর বানাচ্ছি, কম্পিউটার বানাচ্ছি, এটা জীবের সৃষ্টি। এই সৃষ্টির মধ্যে ওই প্রকৃতির অধ্যক্ষতায়, ভগবানের অধ্যক্ষতায় সরাসরি সৃষ্টি হচ্ছে এটা নয়। মানে ভগবান যেন একটা স্বাধীনতা দিয়েছে, তোমরা বাকিটুকু করে নিতে পারো। এবার আমি কিভাবে ইউজ করবো আমার উপর নির্ভর করছে। মূল প্রশ্নটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ছিল যে তাহলে পঞ্চভূতকে কি আমরা প্রকৃতি বিকৃতি বলবো না বিকৃতি বলবো? পঞ্চভূতকে বিকৃতি বলবো, হ্যাঁ। কিন্তু এরপরে লৌকিক অর্থে, সাধারণ অর্থে আমরা যে সৃষ্টিগুলো করছি, এটাকে সৃষ্টির মধ্যে ফেলে না। হ্যাঁ, আমার আর একটা জিজ্ঞাসা ছিল একটু কৌতূহল বশত, যেটা হচ্ছে যে আমরা তো এই সপ্তাহ মধ্যে পড়ছি ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে বিশেষ করে আলোচনা করছি, এবং আলোচনায় বারবার আসছে যে তিনি সর্বত্রই বিরাজমান, সমস্ত কিছুতে তিনি আসেন। তো মহারাজ, যদি এমনই হয় যে আমরা যারা বিশ্ববাসী আছি তারা সকলেই যদি খুব উন্নত হয়ে, চিন্তা ভাবনা আমাদের খুব সমৃদ্ধ হয়ে সকলেই আমরা ব্রহ্মদর্শী হয়ে যাচ্ছি, সর্বত্র ঈশ্বর অনুভব করছি, তাহলে এই জগতের অবস্থাটা ঠিক কেমন হতে পারে? থাকবে না, সৃষ্টি থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কারণ প্রকৃতি হচ্ছে 3 গুণের সাম্য অবস্থা। মানে সাম্য অবস্থায় ফেরার প্রচেষ্টা হচ্ছে, যদি অনুপরমাণুর দিক থেকে ভেবে দেখি, সাম্য অবস্থায় ফেরার চেষ্টা হচ্ছে জগৎ। বৈষম্য থেকে জগৎ সৃষ্টি হলো, সাম্য ফিরে যেতে চাইছে। এই যে স্ট্রাগল, টাগ অফ ওয়ার চলছে আমাদের, কার্ল মার্কসের আছে না, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, চলতে থাকে। অনেকটা ওইরকম, যদিও মিল নেই, অনেকটাই মিল নেই। তো এই ত্রিগুণের বৈষম্য অবস্থা যখন সৃষ্টি থাকছে না, তখন স্বরূপ পরিণাম হয় নিজের মধ্যে, সত্য রজতমের মধ্যে পরিণাম হতে থাকে। যখনই পুরুষের সন্নিধানে আসে, তখন সবসময় প্রকৃতি চুপচাপ থাকে না, সবসময় কাজ চলছে, নিজের মধ্যে চলছে। যখনই পুরুষের সংস্পর্শে আসছে, তখন সৃষ্টি শুরু হচ্ছে, তখন বৈষম্য তৈরি হচ্ছে, সৃষ্টি তৈরি হচ্ছে, জগৎ চলছে। এটা তো সাংখ্যের ব্যাখ্যা। বেদান্তে মায়ার কথা বলা হয়, জগৎ সৃষ্টি বলে কিছু নেই। আমরা যা দেখছি জগৎ, আসলে ব্রহ্মই, তা ভগবানই, সচ্চিদানন্দই,
ঈশাবাস্যম ইদম, সাধনা ক্ষেত্রে বাস্য করতে হচ্ছে আমাকে। উপলব্ধি আর পুরুষের কাছে ঈশ্বর সর্বভূতানাং, সমস্ত জীবের মধ্যে ঈশ্বরকে দেখবেন নিজের মধ্যে এবং অন্যের মধ্যে, যেটা আমরা সমরিষদে পেয়েছি এবং ষষ্ঠ অধ্যায়ে আমরা আগে পেলাম। ঠিক আছে, প্রণাম। প্রশ্নান্তরম অস্তি বা? প্রণাম মহারাজ, আমার একটা প্রশ্ন। বলুন। প্রশ্ন হলো 3 নম্বর শ্লোকটা, কেউ কোশ্চিন মাম ব্যক্তি তত্ত্ব, কেউ কেউ আমাকে তত্ত্ব। এই এই চ্যাপ্টারটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ। জ্ঞান যদি তত্ত্ব আর বিজ্ঞান যদি তার উপলব্ধির জায়গা হয়, তাহলে এখানে কি তত্ত্ব তো বলতে ওই দিক থেকে বলা হলো না? তাহলে কি তার কোনো মানে উপলব্ধির জগৎ তিনি কোনোদিনই যাবেন না, শুধু তত্ত্বতেই জানবেন? একসময় হতে পারে কি ভগবান স্বয়ং বলছেন, তো মানে একটা হচ্ছে বই থেকে পড়া, একটা ভগবান স্বয়ং নিজের স্বরূপ নিজে বলছেন। এখন বিজ্ঞান বলতে শাস্ত্রকারের টিকাকারের অনুভূতিকে বলেছেন বিজ্ঞান, আর এই থিওরিটিক্যাল নলেজকে বলেছেন। আবার শ্রীরামকৃষ্ণের কথা আমরা আলোচনা করলাম যে নেতি নেতি করে গিয়ে একমাত্র সমস্ত কিছুকে মিথ্যা বলে, নেই দেখায়, একদম এই নয় ওই নয়, ব্রহ্ম ব্রহ্ম কি শুধু ব্রহ্মস্বরূপ দেখে, বাকিগুলোকে অস্বীকার করে। কিন্তু ভগবান বলছেন কি সবটা নিয়েই, মানে আগুন বলতে গিয়ে স্ফুলিঙ্গ আর আগুন শুধু আগুন নয়, আগুনের সঙ্গে ধোঁয়া স্ফুলিঙ্গ সবটা নিয়েই আগুন, এইটাকেই বিজ্ঞান বলা হচ্ছে। ভগবান সবটাকে গ্রহণ করছেন। ভক্ত ব্রহ্মজ্ঞ ব্যক্তি শুধু ব্রহ্মতত্ত্বকে নেবে, সবটাকে নেবে না, যেটা আমাদের মনে হয় পড়তে পড়তে আলোচনা করতে করতে যে সবটা নিচ্ছেন তিনি, পরা অপরাকে নিচ্ছেন এবং নিজেকে আছেনই, সবটা নেওয়ার জন্য এটাকে বিজ্ঞান বলা হচ্ছে। জ্ঞানের ক্ষেত্রে হয়তো সেটা নয়। তত্ত্বতে বলতে গিয়ে এই তত্ত্বের প্রতি মনে হচ্ছে আমরা আলোকপাত করতে যাচ্ছেন। এবং শ্রীরামকৃষ্ণের যে উদাহরণ, নেতি করে গিয়ে জ্ঞান, তারপর যেখানে গিয়ে দেখে ছাদ যা দিয়ে তৈরি সবই তৈরি। অথবা একটা উদাহরণ মনে পড়ে, আগের দিন বলেছিলাম কোন এক ক্লাসে, স্বামী চেয়েছিলেন সমাধিস্থ হয়ে থাকবেন নরেন্দ্রনাথ, বলছেন যে তুই তো গান করিস, যোগ কুশ হ্যাঁ তুই, হ্যাঁ এর চেয়ে উঁচু অবস্থা হতে পারে, অর্থাৎ সর্বভূতে তিনি আছেন, সবকে নিচ্ছেন, এটাকে বিজ্ঞান বলেছেন। এটাই মানে করছেন বলা যেতে পারে। কিন্তু টিকাকার ভাষ্যকাররা এই বিজ্ঞান মানে অনুভূতি সম্পন্ন জ্ঞানকে বলছে, আর শাস্ত্র জ্ঞানকে বলছেন। কিন্তু যদি থিওরিটিক্যালি দেখি, আমরা প্র্যাকটিক্যালি মানে বাস্তবে দেখি যদি বিষয়টাকে, সবটাই তো অর্জুনের সামনে থিওরির মধ্যে দাঁড়াচ্ছে, মানে সবটাই তো জ্ঞান, বিজ্ঞান তো হচ্ছে না। কিন্তু আবার তাও বলা যায় না, কারণ এই যে শুরু করলেন সপ্তম অধ্যায়ে, একদম একাদশ অধ্যায়ে বিশ্ব দর্শন করাবেন, সেটাকে তো বিজ্ঞান বলতেই পারি, তাই না? হ্যাঁ, মানে ব্রহ্মজ্ঞ পুরুষ তাকে তত্ত্ব তো জানে, কিন্তু তার বিভাব, তার যে বৈচিত্র্য, তার যে নানান ভাব, সবটা জানা সম্ভব নয়। জীবের শরীর মন উপযুক্ত নয় ভগবত আনন্দ উপভোগ এনজয় করার জন্য। জীবের শরীর মন তৈরি নয়, নার্ভ সিস্টেমটা আমাদের তৈরি থাকে না। কেন এত সংযত জীবনযাপন ব্রহ্মচর্য আদি পালনের কথা বলা হয়? কারণ আমাদের নার্ভ গুলোর উপর অনেক ঝড় বয়ে যায়। এই যে এগুলো খুলে এখানে বলি না, দরকার হয় না বলে, তাই শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ, রাধারানী, এদের শরীর মনে যে মানে আনন্দ এসছিল, সে আনন্দ ধারণ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এবং যে বিরহ, এরকম বর্ণনা আছে যে বিরহের জন্য থেকে রক্ত বেরোচ্ছে বিন্দু বিন্দু, শোণিত নির্গমন হচ্ছে শরীর থেকে, তারপর চন্দন প্রভৃতি এবং মালা পুষ্প দেওয়ার পরে তার সেই জ্বালা চলে যাচ্ছে, যন্ত্রণা চলে যাচ্ছে। এটা ডিভাইন ডিভাইন কি বলে, সেপারেশন, ল্যাঙ্গুয়েজমেন্ট, বিরহ, সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই জায়গাগুলো তো ভগবান এখানে বলছেন না। অর্জুনকে সেই অধিকারী নয় এইভাবে হয়তো বলেননি, অথবা দরকার নেই। তো অনেক দিক আছে, সবকিছু ভগবান তুলে ধরছেন না। এরকম শ্লোক আছে আমরা ভাগবতে পাই, আত্মা রামশ্চ মনায়া নির্গন্ত্য পুরুক্রমে পূর্বন্তে অহেতু কিং ভক্তি ইত্থম হতে গুণহরি। আত্মারা মুনিগণ, অর্থাৎ এই যে জ্ঞান উপলব্ধি করেছে, তারাও ভগবানকে ভক্তি করছে, ভালোবাসছে, শ্রদ্ধা করছে, তারা ভগবানের মহিমা জেনে। এই তত্ত্বকেও কি ভগবান বলতে চাইছে না, তাই না? দ্বৈত রয়েই যাচ্ছে। দ্বৈত 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 ঠিক দ্বৈত হিসেবে থাকছে, এখন নিচে নামলে দ্বৈত থাকবেই, মানে ছাদ থেকে নামলে সিঁড়ি পাবেই। মানে মন তো নামে, উত্থান অবস্থা বলা যেটাকে শাস্ত্রের ভাষায়, উত্থান অবস্থায় তো দেখবে জীবের ব্যবহার ট্যাবহার থাকবে, কিন্তু সেরকম ভাবে আর বিষ দাঁত থাকবে না, সাপ থাকলে বিষ থাকবে না, সে সাপকে নিয়ে খেলা যাবে, এই জগৎকার বাঁধবে না তাকে। সাধারণ জীবের কথা মতো অনুসারে সাধারণ জীব 21 দিন পর ব্রহ্মজ্ঞানের পর শরীর চলে যায়, শরীরের প্রয়োজনও থাকে না, দরকারও থাকে না। আর এমনি
আচার্য কোটি যারা, অবতার যারা, তারা কোনো না কোনো একটা বাসনা বা অভিমান বোধ রেখে এই জীব শিক্ষার জন্য বা লীলা বিলাসের জন্য তারা শরীর ধারণ করে রাখতে পারেন। এগুলো অনেক উঁচু পর্যায়ে তাত্ত্বিক কথা, গীতা সাধারণভাবে এগুলো আলোচনা করছে না। প্রণাম মহারাজ, ঠিক এটাই জানতে চাচ্ছিলাম। আজকে থাক নাকি সন্দীপ? সন্দীপ, ক্লাস শেষ করো। হ্যাঁ, ঠিক ঠিক আছে মহারাজ, আর প্রশ্ন নেবেন না তাই তো? আমার একটা প্রশ্ন ছিল। থাক, প্রশ্ন থাক, আবার অন্যদিন হোক। হ্যাঁ, ঠিক তারা আছে, আছে। ঠিক আছে মহারাজ। মনে রেখো, এত ঠিক আছে আজকে মহারাজ, কোনো কারেন্টটা অসুবিধা যায়নি। নেই। ঠিক আছে মহারাজ। এতক্ষণ পর্যন্ত আমরা মহারাজের সুন্দর গীতার আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব প্রায় শেষের দিকে, এখন ক্লাস শেষ করবার সময় উপস্থিত হয়ে পড়েছে। তাই আজকের ক্লাসে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং মহারাজকেও গীতা বিনিশ্চয় গ্রুপের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ।